বিএম অ্যানিমি ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন বিখ্যাত শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর এক অনন্য সৃষ্টি টুনটুনির বই গল্প সংকলন থেকে টুনটুনি আর বিড়ালের কথা। এই গল্পটি এই গল্প আমাদের শৈশবের স্মৃতিকে জীবন্ত করে তোলে। আসুন একসাথে এই মজার জগতে প্রবেশ করি। গল্প পাঠে ধৃতি মল্লিক, চিত্রায়নে শিল্পী বিনোদ মল্লিক, পরিচালনায় আমি কাকলি মল্লিক। শুরু হচ্ছে টুনটুনি আর বিড়ালের কথা। গৃহস্থের ঘরের পিছনে বেগুন গাছ আছে। সেই বেগুন গাছের পাতা ঠোঁট দিয়ে সেলাই করে টুনটুনি পাখিটি তার বাসা বেঁধেছে। বাসার ভেতরে 3টি ছোট্ট ছোট্ট ছানা হয়েছে, খুব ছোট্ট ছানা। তারা উঠতে পারে না, চোখও মেলতে পারে না, খালি হা করে আর চি চি করে। গৃহস্থের বিড়ালটা ভারী দুষ্টু, সে খালি ভাবে টুনটুনির ছানা খাবো। একদিন সে বেগুন গাছের তলায় এসে বললে, কি করছিস লা টুনটুনি? টুনটুনি তার মাথা হেঁট করে বেগুন গাছের ডালে ঠেকিয়ে বললে, প্রণাম হই মহারানী। তাতে বিড়ালনি ভারী খুশি হয়ে চলে গেল। এমনি করে সে রোজ আসে, রোজ টুনটুনি তাকে প্রণাম করে আর মহারানী বলে, আর সে খুশি হয়ে চলে যায়। এখন টুনটুনির ছানাগুলি বড় হয়েছে, তাদের সুন্দর পাখা হয়েছে, তারা আর চোখ বুজে থাকে না। তা দেখে টুনটুনি তাদের বললে, বাছা, তোরা উড়তে পারবি? ছানারা বললে, হ্যাঁ মা, পারবো। টুনটুনি বললে, তবে দেখ তো দেখি ওই তাল গাছটার ডালে গিয়ে বসতে পারিস কিনা। ছানারা তখনই উড়ে গিয়ে তাল গাছের ডালে বসলো। তা দেখে টুনটুনি হেসে বললে, এখন দুষ্টু বিড়াল আসুক দেখি। খানিক বাদেই বিড়াল এসে বললে, কি করছিস লা টুনটুনি? তখন টুনটুনি পা উঠিয়ে তাকে লাথি দেখিয়ে বললে, দূর হ লক্ষ্মীছাড়ি বিড়ালনি, বলেই সে ফুরুত করে উড়ে পালালো। দুষ্টু বিড়াল দাঁত খিচিয়ে লাফিয়ে গাছে উঠে টুনটুনিকেও ধরতে পারল না, ছানাও খেতে পেল না, খালি বেগুন কাটার খোঁচা খেয়ে নাকাল হয়ে ঘরে ফিরল। শেষ হলো আজকের গল্প টুনটুনি আর বিড়ালের কথা। পরবর্তী পর্বে আবারও নতুন নতুন মজাদার গল্প নিয়ে হাজির হব। শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ছোট্ট বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।